আজ থেকে আরো ৫ বছর আগে ৩৪ বছরের এই মানুষটি ২ ঘন্টারও কম সময়ে ৪২ কিলোমিটার দৌড়ে একটি নতুন ইতিহাস লিখেছে, নিজের নামে একটি ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করেছে। যে বয়সে একটি অ্যাথলিট ময়দান ছেড়ে দেয়, সেই বয়সে ইনি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে এটা প্রুফ করে দিয়েছে যে উইনার হওয়ার জন্য সাধারণ চিন্তা ভাবনা আর সাধারণ কাজের থেকে অনেক বেশি কিছু করতে হয়। যদি বড় হতেই হয় তাহলে সমুদ্রের মতো বিশাল হও, যাতে লোকেদের ছক্কা ছাড়িয়ে যায় তোমার ক্ষমতা মাপতে গিয়ে। বন্ধু, কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ নিজে ভেঙে পড়ে আর কিছু মানুষ রেকর্ড ভেঙে ফেলে। আর যারা রেকর্ড ভেঙে ফেলে তাদেরকে দেখে সারা দুনিয়া অনুপ্রেরণা নেয়। এখানে 95% মানুষ দুনিয়া দেখতে আসে আর শুধু 5% মানুষ দুনিয়াকে দেখাতে আসে। তোমার স্বপ্ন কি? দুনিয়াকে দেখা নাকি দুনিয়াকে কিছু দেখানো? কমেন্ট বক্সে এটা লিখে জানিও। আমি জানি এটা সবাই লিখতে আসবে না, কারণ সত্যি অনেক কঠিন হয়। জীবনে সবাই সফল হতে পারে না, সফলতা তারাই পায় যাদের ভাগ্য ভালো হয়, আর নয়তো যারা ভালো পরিশ্রম করে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সবার ভাগ্য ভালো হয় না, আর সবার দ্বারা পরিশ্রম করাও সম্ভব হয় না। যদি স্বপ্ন থাকে তোমার কিছু পাওয়ার, কিছু হওয়ার, যেটা তুমি আজ পর্যন্ত হতে পারোনি, তাহলে তোমাকে আজ থেকে সেটাই করতে হবে যেগুলো এখন পর্যন্ত তুমি শুরু করোনি। মনে রেখো ভাই, যদি তোমার সামনে প্রবলেম অনেক বড় হয়, তাহলে তার পিছনে এর থেকেও বড় সফলতা অপেক্ষা করছে তোমার জন্য। কারণ যে মানুষগুলো দিনরাত এক করে দেয় নিজের স্বপ্ন পূরণের জন্য আর সবকিছু ভুলে যায় নিজের লক্ষ্যের জন্য, তাদের ভাগ্যের দরজা চিরকালের জন্য বন্ধ থাকে না। জীবনে যা কিছু পেতে চাও সেগুলো পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, আর সেটা করা এখনই শুরু করো। কখনো ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না, তবে ভিড় জমে যাবে। এরকম কিছু কাজ অবশ্যই করো, নিজের জন্য না হলেও সেই মানুষগুলোর জন্য করো যারা তোমায় অসফল দেখে মজা পায়, হাসতে থাকে। আর হ্যাঁ, বড় হতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর না এখানে কোনো সমস্যা আছে যার কোনো সমাধান নেই। কারণ লক্ষ্য যতই দূরে থাকুক না কেন, সেখানে পায়ে হেঁটেও পৌঁছানো সম্ভব। নিজের চিন্তা ভাবনাকে এতটাই উঁচু রাখো যে লোকে তোমার চিন্তা ভাবনা শুনে ভাবতে বসে যায় পিঁপড়া একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু এদের সংলাপ মানুষের চেয়ে অনেক বেশি ধীর। একবার যদি লক্ষ্য স্থির করে নেয়, তাহলে এদের পথে বাধা দিয়ে দেখো, এরা তোমাকে টপকে পেরিয়ে যাবে। বন্ধু, গরম না মে মাসে থাকে না জুন মাসে থাকে, গরম তো তোমার জেদের মধ্যে থাকে। আর এই জেদের মধ্যেও জীবন থাকা দরকার, কারণ এরকম লাখো মানুষ আছে যারা হেরে যাওয়ার ভয়ে কখনো বড় অ্যাকশনই নেয়নি আর জীবন ভর আফসোস করে গিয়েছে, কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো নাকি নিজের ভিতরে স্বপ্নকে জীবন্ত রাখতো। কারণ তাদের মধ্যে ভয় ছিল যে তারা হেরে যাবে না তো। আর এই ভয়ের সাথে যে তার একটাই উপায় আছে, এটাকে দেখা মাত্রই তুমি একে শেষ করে দাও, নিজের ভিতরে দীর্ঘদিন পুষে রেখো না। ভয়ের অর্থ দুটো দাঁড়ায়: এক, সবকিছু ভুলে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও; দুই, সবকিছু ধৈর্য ধরো আর একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে আসো। এখন তোমার যেটা পছন্দ সেটা সম্পূর্ণ তোমার।